আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষার্থীবৃন্দরা। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা আমাদের শিক্ষাক্রম থেকে, শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়ে গেছে। তো প্রথমতই আমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস, যেটা 6টি অধ্যায় আছে আমাদের। এখান থেকে আমাদের লিখিত ব্যবহারিক অ্যাসাইনমেন্ট, যেটাকে আমরা সামষ্টিক এবং শিক্ষণকালীন বুঝি, ওইটা আমাদের এই সকল অধ্যায় থেকেই সম্পন্ন হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মূল্যায়ন কাঠামো, যেখানে শিক্ষণকালীন হচ্ছে 30% এবং সামষ্টিক হচ্ছে 70%। সামষ্টিক বলতে আমরা লিখিত অপশন অংশটা বুঝবো, এবং শিক্ষণকালীনের মধ্যে অ্যাসাইনমেন্ট, তারপরে জোড়ায় জোড়ায় যে কাজগুলো, এগুলো থাকবে। অর্থাৎ আমাদের যদি 100 মার্ক আমাদের বন্টন করা থাকে, তো সেখানে 30 মার্ক হবে আমাদের শিক্ষণকালীন এবং 70 মার্ক হবে আমাদের সামষ্টিক। অতঃপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। এখানে 30 মার্ক থাকবে। যেমন প্রথমে আছে আমাদের অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ, এখানে আমাদের আছে 10 মার্ক। এখানে একটা নমুনা কোশ্চেনও দেওয়া আছে, আমরা এগুলো সলভ করব, সাথে আরও অনেক নমুনা কোশ্চেনও আমরা এগুলো সলভ করব। আমরা এগুলো গ্রুপে আস্তে আস্তে আপলোড দেওয়া শুরু করব। দেন তারপরে আছে অনুসন্ধানমূলক কাজ, এখানে থাকবে আমাদের 10 মার্ক। এখানে কিন্তু আমাদের 10 মার্ক থাকবে অনুসন্ধানমূলক কাজে। এটার একটা নমুনা কোশ্চেন দেওয়া আছে, আমরা এগুলো সলভ করব এবং সাথে আরও কিছু নমুনা কোশ্চেন সলভ করব, যাতে আমাদের প্রস্তুতিটা আরও ভালো থাকে। দেন তারপরে আছে আমাদের 10 মার্ক শ্রেণীর কাজের ওপর, পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক ও দল কাজ সব পূরণ, এগুলো আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, এগুলো আমরা বোর্ড বই থেকেই সমাধান করি। হচ্ছে আমাদের মোট 30 মার্ক। দেন তারপর আছে আমাদের সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন, অভিজ্ঞান ধরন লিখিত, যেটা আমরা বলতেছিলাম যে আমাদের সামষ্টিক মূল্যায়নটা লিখিতের উপরে, যেখানে পূর্ণ মার্ক থাকবে 100 এবং সময় থাকবে 3 মার্ক। প্রথমে আমাদের ক বিভাগ, যেটা ক বিভাগে আমাদের থাকবে নৈমিত্তিক প্রশ্ন ও এক কথায় বহু নির্বাচনী প্রশ্ন। নৈমিত্তিক প্রশ্ন যেটা, সেখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া থাকবে এবং 4টা অপশন দেওয়া থাকবে, যেখানে একটা আমাদের বাছাই করতে হবে। আর এক কথায় কোশ্চেন, কোনো অপশন দেওয়া থাকবে না, কোশ্চেন দেওয়া থাকবে, আমাদের সরাসরি উত্তর লিখতে হবে। নৈমিত্তিক প্রশ্ন থাকবে 15টি, এক কথায় কোশ্চেন থাকবে 10টি, কোনো অপশন নাই, সবগুলো কোশ্চেনের উত্তর দিতে হবে। এই 15 আর 10 হচ্ছে আমাদের 25 মার্ক, এটা হচ্ছে ক বিভাগে। আর খ বিভাগে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষেপভাবে আমাদের উত্তর দিতে হবে, কিছু কিছু প্রক্রিয়া থাকতে পারে এবং কিছু আমাদের কাজ করা লাগবে। এগুলো আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 13টা কোশ্চেন থাকবে, 13টার উত্তর দিতে হবে, কোনো অপশন নাই, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্ক করে, এই আমাদের 26। খ বিভাগের আরেকটা অংশ হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, যেটা সৃজনশীল। দৃশ্যপট প্রশ্ন, একটা দৃশ্যপট থাকবে এবং সেখানে অনেকগুলা ভাগ ভাগ করার অপশন থাকে। তো এক একটা রচনামূলক কোশ্চেনে 7 মার্ক থাকবে। তাহলে যেখানে যে 2টা পার্ট থাকে, তাহলে একটা 3, একটা 4, টোটালি 7। যদি 3টা থাকে, একটা 1, 2টা 2, 3 নম্বর কোশ্চেনে 4, এরকম 7। আবার প্রথমটাতে 2 মার্ক, পরেরটাতে 2 মার্ক, তারপরে 3 মার্ক, এরকম করেও থাকতে পারে। তো আমাদের 10টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 7টা দিতে হবে, একটা কোশ্চেনে 7 মার্ক, 7 7 49, এই টোটালি হচ্ছে আমাদের 100 মার্ক, যেখানে 3 ঘন্টা সময় পাবো আমরা। আমাদের একটি নমুনা কোশ্চেনও দেওয়া হয়েছে, এটি একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নের আলোকে আপনি এই বিষয়ে আপনার
সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন, কোনোভাবেই নমুনা প্রশ্ন অব্যবহার করা যাবে না। অর্থাৎ বোর্ড থেকে একটা নমুনা কোশ্চেন দেওয়া হয়েছে, স্যাররা এই নমুনা কোশ্চেন অনুযায়ী কোশ্চেন করবে। অর্থাৎ 1 মার্কে অর্থাৎ ক বিভাগে যদি নৈর্ব্যক্তিক দেওয়া আছে, এগুলো ক বিভাগেই নৈর্ব্যক্তিকে রাখতে হবে, কিন্তু কোশ্চেনটা ব্যবহার করা যাবে না। এগুলো স্যারেরা বোর্ড বই থেকে এবং পড়ানো থেকে কোশ্চেন করবে। তো বার্ষিক পরীক্ষার মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী ষষ্ঠ, পূর্ণমান 100 এবং সময় 3 ঘন্টা। তাহলে যেটা আমরা বলছিলাম, ক বিভাগে আমাদের থাকবে নৈর্ব্যক্তিক কোশ্চেন, 4টা অপশন, যে কোনো একটা আমাদেরকে বেছে নিতে হবে। এরকম থাকবে 15টা। তারপরে ক বিভাগেরই এক কথায় কোশ্চেন, এটা 16 থেকে শুরু হবে 25 পর্যন্ত, এগুলো এক কথায়, এগুলো সবগুলোর মার্ক হচ্ছে 1। দেন খ বিভাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক আছে 2 করে। এ ধরনের কোশ্চেন থাকবে আমাদের 13টা, ড পর্যন্ত। দেন তারপরে আসছে আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন, যেখানে 10টা থেকে 7টা প্রশ্ন দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেন 7 মার্ক। যেমন 2 নম্বর কোশ্চেনে 3টা কোশ্চেন আছে, যেগুলোকে 2, 2, 3 দ্বারা ভাগ করা হয়েছে, মানে বন্টন করা হয়েছে। এরকম কোশ্চেন থাকবে আমাদের 10টা থাকবে, 7টা উত্তর দিতে হবে। এগুলো নমুনা কোশ্চেন সব, এগুলোর উত্তরও দেওয়া আছে কিছু কিছু। তো নমুনা কোশ্চেন এগুলো সব আমাদের গ্রুপে আপলোড করা থাকবে, ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এগুলো আমরা সমাধান করব এবং আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।